সো গাইস, আমি ওখান থেকে এসেছি 2:30টার দিকে। এসে মাত্র দেখছি যে খোকা তোমাদের পরিবার শুয়ে পড়েছে। আর গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকবে না বা কেন? তোমরা তো এসকে পরিবার। সো গাইস, আমরা খুব ভালো আছি। সো গাইস, দেখতেই পাচ্ছ যে মেঘলা মেঘলা করেছে, আর সেই একটা দৃশ্য, সেই দৃশ্য বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে নেই। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রামের অবস্থাটা কি এখন বর্ষাকালে, আর সবাই তো চাষবাস করছে। তো আমি একটু ভাবলাম আজকে সকালে যে তোমাদেরকে একটু দেখাবো আমাদের গ্রামটা ঘুরিয়ে। তো চলো দেখা যাক। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা আমাদের কালীবাড়ি, আর দু একজন করে চাতরের জন্য চাষবাস করছে। সো গাইস, এইখানটায় আমরা আগে ছোটোবেলায় যখন ছিলাম তখন এখানে খেলা করতে আসতাম। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের পিছনে ওই জঙ্গল মতো না, ওইখানে আমাদের বাড়ি, জঙ্গলের ভিতরে আমাদের বাড়ি। আসলে ওখানে এত গাছগাছালি যে ওখানে থাকলে, মানে তোমরা তো দেখেছো, তোমাদেরকে দেখাইছি যে ওইখানে মানে গাছগাছালি পুরো এঁটে গিয়েছে পুরো একদম, পাতা পুঁতে একদম, মানে সেই যেন সে একটা মানে একটা বাঘ যদি ওখানে লুকিয়ে থাকে তা তোমরা দেখতে পাবে না। সো গাইস, আমি এখন আছি আমাদের বাড়ির সামনে যে একটা ঢালা রাস্তা আছে, সেই ঢালা রাস্তা আছি। আর এইখানে আমরা ফ্রি ফায়ার খেলতে আসি। তোমরা তোমাদেরকে দেখাইনি এই রাস্তাটা, তোমরা দেখেছো কিনা জানি না। এই রাস্তাটা মানে বেশি দিন হয়নি, 1 বছর 1.5 বছর মতো হয়েছে, তার ভিতরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে বড় একটা বিল আছে, আর এই সাইডে একটা বিল, আর মাঝখান থেকে রাস্তা। আমি এখন যাব আমাদের জমিতে, মানে আমাদের জমিতে গিয়ে দেখবো যে জমির অবস্থাটা কি, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ওখানে যাওয়া যাক। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের কালীবাড়ি, আর এটা মনসা মন্দির। এটা তোমাদের দেখানোর চেষ্টা করি। এটা মনসা মন্দির, এটা কালী মায়ের মন্দির আমাদের বাড়ির পাশে। একটা দাদা ভাই বলেছে যে দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন যাচ্ছি আমাদের জমির দিকে। তো আমাদের জমিটা একদম খালের পাশে আমাদের জমি। বছর মনে করছিলাম যে ওখানে ভিটে বাড়ি সাজাবো, কিন্তু ভিটে বাড়ি সাজাতে পারিনি। অল্প কিছু মাটি ফেলেছি, তাও তোমাদেরকে দেখাবো। চলো। সো গাইস, আসলে এখন বর্ষা হচ্ছে, আর ফাইনালি আমি জমির ধারে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ খালের রাস্তা প্রচুর পরিমাণে কাদা হয়েছে। আর এটা আমাদের একটা মাসির বাড়ি। এখন আমাদের জমির দিকে যাব, গিয়ে দেখাবো যে আমাদের জমি কোথায়, একদম খালের পাশে। চলো। তোমরা দেখতেই পাচ্ছ আমার জমি এটা। আর এই জায়গায় আমি সামনের বছর চলে আসব। আর এই দেখতে পাচ্ছ গরু ঘাস খাচ্ছে। জায়গাটা বেশি বড় না, জায়গাটা হলো 13 কাঠা জায়গা। তো চলে আসো, তোমাদের দেখাবো কোথায় ভিটে বাড়ি সাজাবো। আসলে গাইস, আমার ওর ভিতর থাকতে ভালো লাগে না, আমার একটু ফাঁকা জায়গা পছন্দ করি, ফাঁকা জায়গায় আসবো। তো চলো, তোমাদের আমি দেখাবো আমার ভিটে কোথায় করবো। তো গাইস, দেখতে পাচ্ছ এটা আমার পুকুরটা আরও একটু বড় করার চেষ্টা করবো সামনের বছরে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে পুকুরে এই মাথা থেকে রাস্তার মাথা পর্যন্ত এইটা ভিটে হবে। আর ওইটা পুকুরটা একটু ভালো চবড়া করে এখানে আল দিয়ে দেবো চারি সাইডে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন হাফ প্যান্ট পরে আছে, আর টি শার্ট আছে একটা। আর আগে এখানে অনেক আগে একটা ঘর ছিল, সেই ঘরটা তখন আমরা ছোট ছিলাম, তখন আমার মা বাবা এখানে থাকতো। কিন্তু বেশি দিন থাকতে পারিনি, এখান থেকে আবার উঠিয়ে আমার পুরাতন বাড়িতে নিয়ে চলে গিয়েছিল। আর ওখানে বড় হয়েছি, ওখানে সব কিছু হয়েছি। আর ওখানে আমার থাকতে ভালো লাগে না, কারণ আমি ছোটোবেলা থেকে মামার বাড়ি মানুষ হয়েছি।
আর দেখতে পাচ্ছ যে অল্প কিছু মাটি ফেলা আছে, এই জায়গায় মাটি ফেলেছিলাম এবছর, আর মাটি ফেলতে ফেলতে জেসিবি খারাপ হয়ে গিয়েছিলো, তাই জন্য মাটি ফেলেছি অল্প কিছু। আর এবছর বর্ষা পড়ে গেছে, বর্ষার পরে সামনের বছরে প্রথমের দিকে এখানে ভিটে বাড়ি সাজাবো, ভিটে বাড়ি সাজার পরে ঘর বাড়ি বানাবো। তো গাইজ সব তোমরাই দেখতেই পাবে, কেন তোমাদের জন্য সব কিছু। তো গাইজ আমি এখন যাব বাড়িতে গিয়ে জানি না কী করছে খোকা ভীষণ বজ্জত করে, তোমরা তো সবাই জানো। আর এখন বাড়িতে যাওয়ার সময় কিছু দেখানোর চেষ্টা করব। সো গাইজ তোমরা দেখতে থাকো। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা, খালের রাস্তা, খালটা একটু দেখে দাও। সো গাইজ খাল তো তোমরা দেখে নিয়েছো, আর এই খালে মানে ওখানে আছি, ওখানে ডেলি বাজারে যেতে হয়, মাছ কিনে খেতে হয়, কিন্তু এখানে আসলে মাছটা কিনে খেতে হবে না। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ অল্প কিছু মাটি বেড়েছি, 20-25 গাড়ি মতো। আর ও মাথা পর্যন্ত একটু দেখাও। তোমরা দেখতে পাচ্ছ ওই যে লাস্টের যে গরুটা আছে, ওই যে লাস্টের যে বাছুরটা আছে, ওই বাছুরে ওই পর্যন্ত জমি আমাদের, এই খালের রাস্তা থেকে ওই পর্যন্ত জমি। এটা টোটাল 13 কাঠা জায়গা। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা আমার মাসির বাড়ির পাশে আমরা আসবো। সো গাইস আমি ওখান থেকে এসেছি 2:30টার দিকে, এসে মাত্র দেখছি যে খোকা তোমাদের অধিবাস শুয়ে পড়েছে। আর আমার ভীষণ খিদে পেয়েছিল, তাই জন্য আর লেট করিনি, এসে চান করে খাওয়া দাওয়া করে, আর শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, তাই জন্য গিয়ে শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই মাত্র তোমাদের সঙ্গে কথা বলছি। সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা জানিয়ে দিও যে কেমন হয়েছে ভিডিওটা। আর আশা করছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি ভিডিওটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। সো গাইস টাটা।